সোহেল তাজ এই এক নামেই ওনাকে সবাই চিনে, যদিও তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। একসময় তিনি খুব বড়সড় নেতা ছিলেন এবং কি এমপি মন্ত্রী পর্যন্ত ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। পরবর্তীতে উনি অবশ্যই আওয়ামী লীগ থেকে সেই মন্ত্রণালয় থেকে এবং সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের বিমানে ওঠার চেষ্টা করেছিলেন, তখন ওনাকে এসে দেওয়া হয়নি। অর্থাৎ যে শিরোনামটি এমন যে ভ্রমণ থাকা বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। অর্থাৎ মোদ্দা কথা এটাই, সেটি হচ্ছে জনাব সোহেল তাজকে বাংলাদেশের সরকার, বর্তমান সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকার তার বিদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছেন। এটি নিঃসন্দেহে তিনি পূর্বে আওয়ামী লীগ করেছেন, তাজউদ্দিনের ছেলে, অথবা তিনি সাবেক মন্ত্রী এবং এমপি ছিলেন, সেই বিষয়ে। কিন্তু মূল কথা হলো, যারা বিশেষজ্ঞরা বলছেন, যারা টকশো করেন তারা বলছেন, তাহলে যে তিনি দীর্ঘদিন এই 1 বছর ধরে যে আওয়ামী লীগের নামে বা বঙ্গবন্ধুর নামে যে প্রপাগান্ডা তিনি চালিয়েছেন, মিথ্যাচার করেছেন উনি এবং ওনার বোন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিম কিভাবে করতে হয়, শরীর কিভাবে সুস্থ থাকতে হয়, এগুলো শিক্ষা দিয়েছেন, এত চামচামি করেছেন, তাহলে এই চামচামির আর রইলটা কি? ওনাকেই আটকে দেওয়া হয়েছে। এখন দেখা যাক ওনাকে কি পরবর্তীতে কোনো মামলায় আটক করা হয় কিনা। যেহেতু ওনার বিদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, তাহলে তার মানে তার নামে সরকারের কাছে বিমানবন্দর থানায় বা বিমানবন্দরে ওনার নামে অভিযোগ আছে। অভিযোগ না থাকলে তো তাকে ভ্রমণ নিষেধাজ্ঞা যেটা সেটা করা হতো না।